আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে আমি বেগুন দিয়ে সুন্দর করে শিলং মাছ রান্না করব, রসা রসা ঝোল করে। বন্ধুরা, এই শীতের নতুন বেগুন আর এই শীতের এই শিলং মাছ এটা সারা বছর পাওয়া যায় না, শীতেই পাওয়া যায়। এই তরকারি মাখা মাখা ঝোল করে রান্না করে খেলে আপনি এই তরকারি দেয় আপনি সম্পূর্ণ ভাত শেষ করে ফেলবেন। বসে কড়াইতে তেল দিচ্ছি, দিয়ে দিব সামান্য পেস্ট কুচি। বন্ধুরা, যেহেতু আমার আদা রসুনের সাথে পেস্ট বাটা থাকে এর জন্য পেঁয়াজ আমি কম করে দিই। আদা রসুনের সাথে একটু পেস্ট বাটা দিলে তরকারিতে গ্রেভিটা ঘন হয় আর খেতেও খুব ভালো লাগে, এই জন্য আমি এইভাবে খাই। বন্ধুরা দেখুন পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি অ্যাড করে দেবো। সরষের তেল বন্ধুরা ফেনাই যায়, পানি না দিলে উপায় নাই, চোখে দেখে না কিচ্ছু। এখন দিয়ে দিব পেঁয়াজ আদা রসুনের পেস্ট বাটা। এখন আমি একে একে মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হলুদ। বন্ধুরা, মাছটা আমি বাছবো না, মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিব। কাজে এই মাছ সবসময় সুন্দর করে কষিয়ে তারপর রান্না করব। বন্ধুরা, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হলে মশলায় তেল ছেড়ে দিবে, তখন আমি মাছটা সুন্দর করে কষিয়ে নেব। ততক্ষণ আমার সঙ্গে থাকবে। বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি মাছগুলি দিয়ে দিব। বন্ধুরা, এই মাছ এভাবে কাঁচা কষিয়ে খাবেন, এটা বাজলে এটা স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি সামান্য একটু পানি দিয়ে দেব, তাহলে নিচে লেগে যাবে। কষিয়ে মাছগুলো আমি উঠিয়ে রাখবো। সুন্দর করে ডেকে দিব। এখন বন্ধুরা দেখুন মাছগুলি কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। বন্ধুরা, হালকা কষাই নেবেন, বেশি কষাইলে মাছগুলি ভেঙে যাবে। দিয়ে দিব বেগুন দিয়ে আমি রান্না করবো। বেগুনের এই সাইজ করে কেটে নিয়েছি, বোনা করেও খাওয়া যায়। আমি বেগুন দিয়ে রান্না করবো। অল্প অল্প শীতে সুন্দর টাটকা নতুন বেগুন খেতে খুব ভালো লাগবে, এর জন্য আমি বেগুন দিলাম। বন্ধুরা দেখুন বেগুনটা এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে বন্ধুরা বেগুন দিয়ে নতুন বেগুন দিয়ে আর এই মাছ এভাবে রান্না করে খাবেন, এটা খুব মজার তরকারি। আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব এখনো করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে। মাছের উপরে সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো। আমি ঢেকে 2 মিনিট রান্না করে নেব।
পরিবেশন করবো।